বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা তোমাদের মাঝে পরিসংখ্যান 17 অধ্যায়ের 343 পেজের 10 নং প্রশ্নের সমাধান সম্পর্কে আলোচনা করব। তাহলে 10 নং প্রশ্নের আমি গত ক্লাসে আলোচনা করছিলাম বেশ কিছু প্রশ্ন। আজকে আমরা আলোচনা করব হচ্ছে প্রচুরক সম্পর্কে। মধ্য পর্যন্ত আমরা আলোচনা করছি। তাহলে এখানে দেখো, বের করতে বলছে আমাদের প্রচুরক। যদি প্রচুরক বের করতে বলে তাহলে আমাদেরকে ক্রমযোজিত সারণীটা বের করতেই হবে। তাহলে ক্রমযোজিত সারণী বের করতে আমাদের তিনটা ছকের প্রয়োজন। তিনটা ছক: গণসংখ্যা, শ্রেণীব্যাপ্তি এবং যেটা বের করতে বলছে ক্রমযোজিত সারণী। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে প্রচুরক বের করতে তিনটে সারণী, একটা শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত সারণী। যে দুটো দেওয়া থাকবে ওই দুটো লিখতে হবে, এবং যেটা বের করতে বলবে আমাদের প্রচুরক তার জন্য আমাদের ক্রমযোজিত সারণীটা বের করতে হবে। তাহলে গণসংখ্যা আমাদের আছে এখানে 6, আমরা লিখবো 6। তারপরে আছে আমাদের 8, 10, 12, তারপরে আছে হচ্ছে 5, 7, 2। তাহলে গত লেকচারে আমি আলোচনা করছি ক্রমযোজিত সংখ্যাটা কিভাবে বের করতে হয়। প্রথম যে সংখ্যাটা থাকে আমরা সেই সংখ্যাটাই লিখবো, 6 আর 8 যোগ করবো। এখন আমরা 6 আর 8 যোগ করে 8, 6, 14। তাহলে প্রথমে কি করবো, প্রথম যে মানটা থাকবে সেটাই লিখবো, সেটার সাথে পরের মানটা যোগ করব। 14 সঙ্গে আবার পরের মানটা যোগ করে 14 আর 10 24। তাহলে 24, এই 24-এর সাথে আমরা 12 যোগ করব। তাহলে হবে আমাদের 4 আর 2 6, 2 আর 1 3, 36। তাহলে 36-এর সঙ্গে 5 যোগ করি যদি আমরা, তাহলে হবে 41। 41-এর সাথে 7 যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের 48। 48-এর সঙ্গে 2 যোগ করে এখানে হবে 50। তাহলে আমরা এখন বের করতে বলছে প্রচুরক। প্রচুরক বের করার একটা সূত্র আছে, এখানে লিখছি আমি আমরা জানি প্রচুরক L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। তাহলে এই সূত্রটা আমাদের সবাইকে মুখস্থ রাখতে হয়। আমরা জানি মানে মুখস্থ, এটা সূত্র। তাহলে এখন দেখো L এর মানটা আমরা কিভাবে বের করবো, গত ক্লাসে আমরা বের করছি। তাহলে কাকে কেন্দ্র করে বের করতে হবে, গণসংখ্যা যেটা সর্বাধিক থাকবে সেটাকে কেন্দ্র করে আমরা সবগুলো মান বের করব। তাহলে দেখো 12 সোজায় যদি আমরা বাম পাশের দিকে চলে আসি তাহলে এখানে দুটো মান দেখতে পারবো। তাহলে একটা আছে বড়, একটা আছে ছোট। তাহলে এটা হচ্ছে ছোটটা, হচ্ছে এল এর মান। তাহলে এল এর মানটা আমরা কিভাবে, বইয়ে যেভাবে আছে ওইভাবে মুখস্থ না করে আমরা সোজা বের করব। যেটা গণসংখ্যা সবচেয়ে বড় থাকবে সেখান থেকে বাম পাশের দিকে আমরা চলে আসব। আসার পরে যে মানটা বড় থাকবে সেটা নেব না, ছোট মানটা নেব। তাহলে আমরা ছোট মানটা পাচ্ছি হচ্ছে 61। তারপর এখানে প্লাস টান দেবো। এখন F1 F2 মান কই পাবো আমরা, F1 F2 খুবই সোজা। তাহলে গণসংখ্যা যেটা বড় আছে সেটার থেকে উপরেরটা বাদ দেবো, এখানে লিখবো আমরা F1। তাহলে দেখো এই 10 থেকে 12 বাদ দেবো, তাহলে আমরা পাবো হচ্ছে 2। তাহলে আবার দেখো F1টা এখানেও F1, তাহলে এখানে 10 থেকে 12 থেকে 10 বাদ দিলে আমরা পাবো আবার 2 যোগ। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে F1টা কিভাবে বের করতে হবে, যেটা গণসংখ্যা সবচেয়ে বড় থাকবে সেটার থেকে উপরের মানটা বাদ দেবো, সেটার থেকে উপরের মানটা মাইনাস করবো বা বাদ দেবো। তাহলে 12 থেকে 10 বাদ দিলে 2। এখন আমরা F2 কিভাবে বার করবো, F2টি হচ্ছে উপরেরটা থেকে নিচেরটা বাদ, মধ্যমান নিচেরটা বাদ। এইভাবে তোমরা কি করবা, এখানে F2 লিখে রাখতে পারো। F2 কিভাবে, 12 থেকে 5 বাদ, 12 থেকে 5 বাদ দিলে আমাদের থাকবে 7 গুণন এইচ এর মানটা আমরা গত ক্লাসে বের করছি। তাহলে এইচ এর মানটা হচ্ছে শ্রেণীব্যাপ্তিকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটার থেকে এটার দূরত্ব 10, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 10 ঘর, প্রতিটা ঘরের দূরত্ব 10 করে। তাহলে আমরা এখানে 10 লিখলাম। এখন আমরা কি করবো, 61 যোগ, এখন গুণের কাজ আগে, 10 দুগুণে 20, তারপর এখন 7 দুগুণে 14, না 14 প্লাস, সরি এখানে যোগ আছে 7 আর 2 9। তাহলে 61 আছে, 61 যোগ, এখন আমরা কি করবো 9 দিয়ে 20-কে ভাগ করবো। তাহলে 9 দুগুণে 18, তাহলে অবশিষ্ট থাকে 2, আবার 20 আসবে। তাহলে 9 দুগুণে 2.22 সামথিং আসবে। তাহলে এটা আমরা আরো করতে পারি বা ক্যালকুলেটর ব্যবহার করে করবো। তাহলে এখানে 61 আর 2 63, তাহলে এখানে আমরা লিখবো 63.2 ডট ডট ডট। তার মানে আরো আছে, দশমিকের পরে আরো ভাগ করা, যেটা কখনো মিলে যাবে না। এভাবে আমরা কি করব, প্রচুরক মানটা বের করবো। এখন বের করতে বলছে আমাদের সংক্ষিপ্ত গড় এবং গাণিতিক গড়। তাহলে দুটো তো একবার বের করা সম্ভব নয়, তাহলে আমরা আগে সংক্ষিপ্ত গড় বের করবো। তাহলে প্রশ্নটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। তাহলে 6 নম্বর প্রশ্নটাতে সংক্ষিপ্ত গড়। সংক্ষিপ্ত গড়ের জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে সংক্ষিপ্ত গড়ের ক্ষেত্রে ছক হবে আমাদের 5টা, ছক করতে হবে 5টা। তাহলে প্রথমে ছক করতে হবে 5টা। তাহলে প্রথমে আমরা লিখবো শ্রেণী ব্যক্তি, যে শ্রেণী ব্যক্তিটা বইয়ে দেওয়া আছে
প্রশ্নে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি লিখলাম গণসংখ্যা। তাহলে আমরা কি করব, গণসংখ্যাটা যেটা দেওয়া আছে সেই গণসংখ্যাটা আমরা কিভাবে এখানে লিখব, গণসংখ্যা। গণসংখ্যাটা আমরা লিখলাম। তারপরে লিখবো আমরা মধ্যমান, মধ্যমানটা বের করবো। তারপরে আমাদেরকে বের করতে হবে ধাপ বিচ্যুতি বের করতে হবে, ধাপ বিচ্যুতি। তারপরে বের করতে হবে আমাদের গণসংখ্যা ধাপ বিচ্যুতি, গণসংখ্যা ধাপ বিচ্যুতি। তাহলে দেখো আমাদের ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয় ইউআই দ্বারা। তাহলে এই দুটাকে একত্রে গণসংখ্যাগুলো আমরা এখানে শ্রেণীব্যক্তিগুলো আমরা আগে লিখে নেব। শ্রেণীব্যক্তিগুলো আমাদের কি দেওয়া আছে, শ্রেণীব্যক্তি দেওয়া আছে 31 থেকে 40। তাহলে আমরা এখানে লিখবো 31 থেকে 40, 41 থেকে 50, তারপরে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, তারপরে 81 থেকে 90। বের করার পরে গণসংখ্যা যেগুলো আছে 6, 8, 10, 12, 5, 7, 2, 6, 8, 10, 12, তারপরে 5, 6, 8, 10, 12, 5, 7, এখানে আরো একটা বাদ পড়ছে 91 থেকে 100 আছে 5, 7, 2। মানে গণসংখ্যাগুলো আমরা পর্যায়ক্রমে লিখে নিলাম। মধ্যমান বের করবো, মধ্যমান বলতে মাঝখানের মান। তাহলে এই দুটো সংখ্যাকে আমরা যোগ করব, 40 আর 31। তাহলে 31 40 যদি আমরা এখানে যোগ করি, 31 যোগ 40, তাহলে আমরা বুঝতে পারতেছি যে 40 আর 30 এর 70, 40 50 60 70 আর আগে 71। 71 কে যদি আমরা দুটো সংখ্যা আছে এখানে, দুইটা সংখ্যা 2 দিয়ে ভাগ করি, তাহলে পাবো আমরা 35.5। তাহলে 35.5। আর তোমাদের মনে রাখতে হবে যে দুটো সংখ্যা যেখানে থাকবে শ্রেণীব্যাপ্তি, এই দুটাকে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান পাবো। আবার আমরা কি করব, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাবো 45.5। প্রতিটাই যদি তোমরা এইভাবে করতে পারো। আর যদি মনে করো যে শ্রেণী ব্যবধান 10 করে আছে, প্রতিটা শ্রেণী ব্যবধান আছে এখানে 31 থেকে 40 10 করে, আমরা জানি অঙ্কটা 10 করে ব্যবধান ছিল, তাহলে এখানে 10 বেড়ে দেব। 45 এর সাথে 10 যোগ করে তাহলে এখানে হবে 55.5। তারপরে পরেরটাতে হবে 65.5, তারপরে 75.5, তারপরে 85.5, তারপরে হবে 95.5। যদি এইভাবে কেউ না বোঝো তাহলে প্রতিটাই যোগ করে 2 দিয়ে ভাগ করে লিখবা, প্রতিটাই যোগ করে 2 দিয়ে ভাগ করে লিখবা, প্রতিটাই যোগ করে 2 দিয়ে ভাগ করে লিখবা যদি কেউ না বোঝো। তাহলে প্রথমটা বের করলে আমাদের শ্রেণী ব্যবধান যত থাকবে তত যোগ করেও বের করা যায়, বা প্রতিটা শ্রেণীব্যাপ্তি যোগ করে 2 দিয়ে ভাগ করে মধ্যমানগুলো বের করতে হবে। ধাপ বিচ্যুতি আমরা বের করবো কিভাবে, গণসংখ্যা যেটা সবচাইতে বড় থাকবে সেই সোজায় আমরা একটা 0 দেব। 0 দেব, আমরা জানি উপরে থাকে মাইনাস, উপরে থাকে হচ্ছে মাইনাস, নিচে থাকে হচ্ছে প্লাস। তাহলে 1 2 3, তাহলে আমরা জানি ডানে প্লাস বামে মাইনাস, তাহলে এটা বাম মাইনাস, ডানে হচ্ছে প্লাস। ধাপ বিচ্যুতি বের করার নিয়ম, যেটা গণসংখ্যা সবচেয়ে বড় থাকবে সেই সোজা আমরা একটা 0 দেব, আর বাকিগুলো উপরের দিকে মাইনাস, নিচের দিকে প্লাস, এইভাবে বের করব গণসংখ্যা। তাহলে এখানে মধ্যমান গণসংখ্যাগুলো তো আমি লিখছি, এখানে আছে গণসংখ্যা ধাপ বিচ্যুতি। তাহলে এখানে গণসংখ্যা ধাপ বিচ্যুতিটা আমরা কিভাবে বের করব, এটার সম্পর্ক গুণ করতে হবে। তাহলে আমাদেরকে গুণ করতে হবে গণসংখ্যার সাথে ধাপ বিচ্যুতির গুণ। তাহলে এটাতে হবে, এটা প্রকাশ করা হয় এফ আই দ্বারা, প্রকাশ করা হয় এফ আই দ্বারা, এটাকে প্রকাশ করা হয় এক্স আই দ্বারা। তাহলে এফ আই এর সঙ্গে ইউআই গুণ, যেহেতু এটা এফ আই ইউআই, তাহলে এফ আই ইউআই এই মানগুলো আমরা এখানে লিখবো। 6 এর সাথে 3 গুণ করে -3 6, -3 6 18 লিখবো আমরা। তারপর 8 এর সাথে 2 গুণ করবো, -8 দুগুণে 16। তারপরে কি করবো আমরা, 10 এর সাথে 1 গুণ করবো, -10 কে 10, 12 এর সাথে 0, 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করে 0, 5 কে 5 লিখবো আমরা। তারপরে 7 দিয়ে 2 কে গুণ করবো, 7 দুগুণে 14, 2 দিয়ে 3 দুগুণে আমরা 6 লিখবো। তাহলে এখন অনেকে লাইন, তোমরা স্কেল দিয়ে লাইন টানবা, আমি এখানে হাত দিয়ে লাইনটা টানলাম। তাহলে হাত দিয়ে লাইনটা আমি টানলাম, তাহলে লাইন এখানে একটা যেহেতু দেওয়া আছে এভাবে আমি দিলেও পারি, না দিলেও কোনো সমস্যা নেই এখানে, তাহলে দিলাম। তো এখন আমরা কি করবো, উপরে এইভাবে একটা লাইন দেব, আমরা সবগুলো লাইনগুলো এইভাবে টানা শেষ করব, লাইনগুলো টানা শেষ করব। তাহলে আবার এখানে আমরা লাইন দেব, আমার এখানে লাইন দেব, এইভাবে একইভাবে তোমরা সবগুলো স্কেল দিয়ে লাইনগুলো টানা শেষ করবা। তো লাইন টানা
প্রয়োজনে আগেও তোমরা লাইন টানে নিতে পারো। তাহলে এখন কি করতে হবে, আমাদের একটা সূত্র আছে, সূত্রটা লিখতে হবে যে সংক্ষিপ্ত গড় বের করতে বলছে আমাদের। সংক্ষিপ্ত গড়ের ক্ষেত্রে আমরা জানি আজা, এটা আমি সংক্ষিপ্ত ভাবে লিখে থাকি। তাহলে গড় নির্ণয় করতে বলছে এক্স বার, সংক্ষিপ্ত গড় এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এ পাই ইউআই ইন্টু এইচ আর ফ্যাক্টোরিয়াল এন। তাহলে দেখো এই মানগুলো আমাদেরকে বসাতে হবে। এই মানগুলো কোথায় পাবো আমরা? তাহলে এইচ এর মান আমরা শ্রেণী ব্যক্তি পাইছি 10, 31 থেকে 40 বা 91 থেকে 100, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। তাহলে এখানে 10 ঘর ব্যবধান। তাহলে আমরা শেষের দিক থেকে বসাতে থাকি, তাহলে 10। তারপরে আমি টান দেবো এ পাই ইউআই আমরা কোথায় পাবো, এন এর মানটা আমরা কোথায় পাবো? তাহলে এন এর মানটা কোথায় পাবো? এই গণসংখ্যাগুলো আমরা সবগুলো যোগ করে পাইছিলাম হচ্ছে 50 এন, বা এই গণসংখ্যাগুলো সবগুলো যোগ করে আমরা এন সমান 50 পাবো। তোমরা যোগ করে নিবা। তাহলে এখানে 50 এ পাই ইউআইটি আমাদেরকে বের করতে হবে, এর মানটা আমাদেরকে এটা আমরা কোথায় পাবো? তাহলে দেখবো গণসংখ্যা যেটা বড় আছে সোজায় ডানের দিকে মধ্যমান যেটা থাকবে এটাকে বলবো আমরা ভেক্টর এ বা শুধু এ দিতে পারি আমরা এখানে, এ বা ভেক্টর এ। 65.5, তাহলে 65.5। তাহলে আমরা এর মানটা কোথায় পাবো? যেটা গণসংখ্যা বড় থাকবে সেই সোজায় যে মধ্যমানটা থাকবে এটা হচ্ছে আমাদের এ এর মান। তাহলে এ বাই ইউআই আমাদের বাদ থাকলো। তাহলে এখন কি করবো? এখানে -18, -16, -10। তাহলে 18, 16 এবং 10 আমি এখানে যদি যোগ করি তাহলে এখানে 8, 8, 6, 14, তাহলে 14 দিলাম আমি। এখানে হাতে থাকে 1, 1 আর 2, 2 আর 3, 3 আর 4, 4 -44। তাহলে এই সবগুলো আমরা যোগ করব, কারণ মাইনাস মাইনাস আমরা জানি প্লাস। এখন 14 আর 6 20, 20 আর 5 25, 20 আর 5 25। তাহলে এই সংখ্যাগুলো আলাদা করে আমাদেরকে যোগ করতে হবে, এই সংখ্যাগুলো আলাদা করে যোগ করতে হবে। তাহলে এই সংখ্যাগুলো যোগ করে আমাদের 25, একটা পেলাম 44 আর একটা পাইছি আমরা 25। তাহলে একটা মাইনাস একটা প্লাস। তাহলে উপরের সংখ্যাগুলো মনে রাখতে হবে, ধাপ বিচ্যুতি এ পাই ইউআই বের করার ক্ষেত্রে উপরের সংখ্যা মাইনাস যতগুলো থাকবে ততগুলো যোগ করতে হবে, প্লাসগুলো যোগ করতে হবে। যেটা বড় সেটার থেকে ছোটটা বাদ দিতে হবে। তাহলে 44 থেকে বাদ দিয়ে যদি আমরা 5 আছে 14 মিলে 5 9 5 14 9 হাতে থাকে 1 3 19। তাহলে বড়টার সামনে কি চিহ্ন? মাইনাস চিহ্ন। ছোটটার সামনে প্লাস চিহ্ন। তাহলে বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে উত্তরেও সেটাই দেবো আমরা। তাহলে -19 পেলাম আমরা। তাহলে আমরা কিভাবে বের করবো ধাপ বিচ্যুতিটা? এ বাই ইউআইটা কিভাবে বের করবো? এ বাই ইউআইটা বের করবো আমরা হচ্ছে উপরের গুলো যোগ, মাইনাস থাকলেও যোগ, প্লাস থাকলেও যোগ, যোগ করার পরে এই দুটাকে আমরা বিয়োগ করবো। তাহলে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে মাইনাস করলাম, মাইনাস করার পরে বড় সংখ্যার সামনে যা চিহ্ন সেটাই দেবো, ছোট সংখ্যার সামনে যেটা সেটা আমরা দেবো না। তাহলে এটা আমি এখন মিশে দেবো। এখন আমরা 65.5 লিখবো যোগ। এখন গুণের কাজটা আগে করবো। 19 10 190, 19 10 190। এখন এখানে একটা প্লাস আছে, এখানে একটা মাইনাস আছে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস দিতে পারি আমি, প্লাস মাইনাসে মাইনাস দিলাম। 50 আছে 50। এখন আমি 65.5 লিখবো, লেখার পরে মাইনাস দেবো। এখন 50 দিয়ে 190 কে যদি আমরা ভাগ করি, ক্যালকুলেটর দিয়ে ভাগ করি, তাহলে আমাদের একটা মান আসবে। তাহলে 50, 50 দুগুণে 100, 3 50 100, 4 50 200 হয়। তাহলে 3 50 150 হয়, 3 50 150, 4 50 200 হয়। তাহলে 200-র কাছাকাছি। তাহলে আমরা 3 বাদ দেবো, 3 দশমিক মনে করলাম 8, বা মানটা আরো বাড়তে পারে বা কমতেও পারে, আমি টার্গেট করে একটা দিলাম। তাহলে এখন প্লাস মাইনাস মাইনাস ছিল, এখানে আমরা প্লাস মাইনাসে মাইনাস দিয়েছি। এখন মাইনাস করতে হবে, তাহলে আমাদেরকে মাইনাস করব। তাহলে এখন কি করব? 65.5 বা মাইনাস করবো 3.8। যদি মাইনাস করি 8 আছে 15 মিলে 7, হাতে থাকে 1, 4 4 আছে 5 মিলে 1, 4 আছে 5 মিলে 1, হাতে থাকে না 6। তাহলে 61.7। তাহলে আমি এখানে লিখতে পারি 61.7। তাহলে 61.7 ডট 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 দেবো, কারণ দশমিকের পরে আরো সংখ্যা আছে সেটা আমি লিখিনি, ভাগ করে আরো সংখ্যা আছে, আরো থাকতে পারে। তাহলে এইভাবে আমরা কি করব? সংক্ষিপ্ত গড়টা বের করব। তাহলে এটা তোমাদের মাঝে আরেকবার আমি আলোচনা করি। তাহলে দেখো, প্রথমে শ্রেণী ব্যক্তি এটা করতে আমাদের 1 2 3 4 5টা ছক লাগবে। গড় বের করতে 5টা ছক লাগবে। 5 লিখছি। শ্রেণী ব্যক্তিগুলো প্রশ্ন দেখে লিখবো, গণসংখ্যাগুলো প্রশ্ন দেখে লিখবো। মধ্যমানটা দুইটা মান যোগ করে 2 দ্বারা ভাগ, দুইটা মান যোগ করে 2 দ্বারা ভাগ, দুটো যোগ করে 2 দ্বারা ভাগ, দুটো যোগ করে 2 দ্বারা ভাগ, প্রতিটা যোগ করে 2 দ্বারা ভাগ। তারপর ধাপ বিচ্যুতি বের করবো কিভাবে? যেটা সবচেয়ে গণসংখ্যা বড় থাকবে এই সোজায় আমরা একটা 0 দেবো, উপরের দিকে মাইনাস, নিচের দিকে প্লাস। উপরের দিকে মাইনাস, উপরে বামে মাইনাস, ডানে প্লাস।
প্লাস দিছি। এখন আমরা গুণ করছি কোনটা, গণসংখ্যার ধাপ ভিত্তিতে গুণ করছি, তাহলে তীর চিহ্ন দিব এখান থেকে এখানে। তাহলে এটা 6 3 6 18, 8 8 দুগুণে 16, 10 অক্ষে 10, 0 12 0, 5 অক্ষে 5, 7 দুগুণে 14, 2 3 দুগুণে 6। তাহলে কি করবো এখন আমরা উপরের মানগুলো মাইনাস আছে এগুলো একখানে যোগ করব, যোগ করে মান পাইছিলাম আমরা -44, আর এগুলো যোগ করে পাইছিলাম আমরা 14 7 20, 20 আর 5 25। তাহলে আমাদের 44 বড়, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস করলাম, মাইনাস করে পাইছি আমরা 19, বড়টার সামনে মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস দিছিলাম। তাহলে এইভাবে তোমরা এখানে মানগুলো বসে দিবা। এইচ এর মানটা শ্রেণী ব্যক্তি 10, তারপরে এ পাই ইউ এর মান তো আমরা এখানে পাইলাম, এখানে যদি আমরা লিখতে পারি যে এ পাই ইউআই সমান -19, তাহলে তোমাদের আরো সুবিধা হবে, তোমরা এইভাবে লিখতে পারো, লিখলে কোনো সমস্যা নেই। তাহলে এ পাই ইউ এর মান বসে দিলাম, এন এর মানটা কোথায় পাবো, গণসংখ্যাগুলো যোগ করে এনতে গণসংখ্যা 50, এর মানটা কোথায় পাবো, গণসংখ্যা যেটা বড় থাকবে সেই সোজাই মধ্যমান যেটা থাকবে সেটা আমরা লিখবো। তাহলে বাদ বাকি গেল আমাদের ক্যালকুলেশন করা। তাহলে 10 19 10 190, 50 আছে 50, প্লাস মাইনাসে মাইনাস, কাটাকাটি করার পর 3.8 হতে পারে, 7 হতে পারে, 5 হতে পারে, আমি যে হাত দিয়ে ভাগ করছি তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা। মাইনাস এখানে অ্যান্সারের তারতম্য হতে পারে 61 বা 60 এরকম কাছাকাছি হইতে পারে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু রুলসটা ঠিক রাখতে হবে তোমাদেরকে। আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।